আমরা এখন দেখব কিভাবে পাথ অ্যানিমেশন তৈরি করতে হয়, অর্থাৎ একটি লাইন তৈরি করে পাথ তৈরি করে আমরা তার উপর দিয়ে কিভাবে একটি বল বা একটি টেক্সটকে আমরা অ্যানিমেশন করে নিতে পারি। এই জন্য প্রথমে আমাদের একটি লেয়ারে লাইন পেইন্ট করতে হবে। আমাদের ইচ্ছে অনুযায়ী একটি লাইন পেইন্ট করে নিলাম। এবার এটিকে আমরা অ্যানিমেশন করব এবং অবশ্যই আমরা আরেকটি লেয়ার নিব এবং নিচে রাখব। এখানে আমরা একটি বল ক্রিয়েট করব এবং এটিকে সিলেক্ট করে রাইট বাটন চেপে আমরা কনভার্ট টু সিম্বল, দেন এখান থেকে গ্রাফিক্স, দেন মাঝখানে সেন্টার পয়েন্ট ক্লিক করব, রেজিস্ট্রেশন, দেন ওকে। এবার আমরা এটিকে 30 অথবা আমাদের যতটুকু দরকার টাইমলাইনে গিয়ে আমাদের কি ফ্রেম নিতে হবে এবং অর্থাৎ লাইন এবং পাথ, অবজেক্ট এবং পাথ দুইটিকে আমাদের সমান টাইমলাইনের ফ্রেমে নিতে হবে। এবার আমরা বলটি সিলেক্ট করব, অর্থাৎ বলের লেয়ারটি সিলেক্ট করব, দেন রাইট বাটন চেপে আমরা অ্যাড মোশন গাইড সিলেক্ট করে নেব। আমাদের একটি মোশন গাইড পাবো এবং আমরা এটিকে কপি করে নিয়ে আমরা এই মোশন গাইডের মধ্যে পেস্ট করব। দেন আমরা গাইড লেয়ার সিলেক্ট করে নিয়ে আমরা এটির উপর পেস্ট করব এবং এটিকে আমাদের সেম ফ্রেমে নিয়ে রাখবো। ওকে, এবার এটিকে আমরা লক করে দেব। মোশন গাইড লেয়ারটিকে লক করে দিয়ে আমরা দেন অবজেক্টটিকে সিলেক্ট করব এবং আমরা ফার্স্ট ফ্রেমে আমাদের এখানে থাকবে এবং লাস্ট ফ্রেমে নিয়ে আমরা ঠিক আমাদের আরেকটি কথা খেয়াল রাখতে হবে, অবশ্যই আমাদের এটিকে কি ফ্রেম করে নিতে হবে, অর্থাৎ ইন্ডিং একটা কি ফ্রেম নিয়ে নিতে হবে, অথবা কিবোর্ডের F6 বাটনটি প্রেস করে এখানে আমাদের একটি কি ফ্রেম নিতে হবে এবং এটিকে অবজেক্টটিকে সিলেক্ট করে নিয়ে আমরা ঠিক লাইনের উপর ড্র্যাগ করে নিয়ে আমরা এটিকে লাস্ট পজিশন নিয়ে রাখবো এবং এটিকে আমরা লেয়ারটিকে এখানে ক্লিক করে টোটাল ওভারঅল সিলেক্ট করে নেব। দেন আমরা প্রপার্টি, এখান থেকে আমরা মোশন সিলেক্ট করে নেব। এবার আমরা দেখতে পাবো যে আমাদের মোশন বা পাথ অ্যানিমেশনটি তৈরি হয়ে গেছে। কন্ট্রোল এ চেপে আমরা দেখব। আমরা স্পিড ফার্স্টে চাইলে আমরা অবশ্যই এখান থেকে আমরা 30 বা 25 FPS দিয়ে নিব। এভাবে আমরা একটি মোশন পাথ অ্যানিমেশন করে নিতে পারি এর মাধ্যমে, এবং আমরা যদি এটিকে ইনঅ্যাক্টিভ করে দিই তাহলে আমরা অবশ্যই দেখব এবং এটি অবশ্য ফাইনাল পজিশনে গিয়ে অ্যাক্টিভ থাকবে না। এভাবে আমরা মোশন পাথ অ্যানিমেশন করতে পারি এবং এটিকে আমরা ইচ্ছাগুলো টেক্সট দিয়ে করে নিতে পারি বা অন্য কোনো অবজেক্ট বা পিকচার দিয়ে আমরা মোশন পাথ অ্যানিমেশন তৈরি করে নিতে পারি। এবং এটিকে আমরা যদি সার্কেল দিয়ে তৈরি করি, অর্থাৎ এখানে যদি আমরা সার্কেল দেই, রিমুভ, দেন F6 দিয়ে আমরা একটি কি ফ্রেম নেব। এবার আমরা ফার্স্ট লেয়ার এখানে রাখবো এবং সেকেন্ড লেয়ার, এখানে আমাদের কয়েকটি পজিশন ভাগ করে নিতে হবে। F10, 6, দেন এটিকে আমরা এখানে F20, আমরা এটিকে অবশ্যই এখানে নিয়ে আসবো। এবার আমরা জাস্ট যখন এখানে যাবে, অর্থাৎ এই অবজেক্টটি দূরে যাবে, তখন এটা অবশ্যই আমাদের ছোট হয়ে যাবে এবং এটিকে আমরা ছোট করে দেব।
অর্থাৎ এটি দূরে চলে গেছে। যখন এটি কাছে আসবে অবশ্যই এটিকে আমরা আরেকটি কি ফ্রেম ভাগ করে নিয়ে আমরা এটিকে সিলেক্ট করে অবশ্যই বড় করে দেব। এবার আমরা কন্ট্রোল এন্টার দিলে আমরা দেখব যে 3D একটি মোশন পাথ অ্যানিমেশন হয়েছে, অর্থাৎ এটি দূর থেকে কাছে এসে বড় হচ্ছে এবং রাউন্ড হচ্ছে। এভাবে আমরা একটি ভালো অ্যানিমেশন এবং মোশন পাথ তৈরি করে নিতে পারি, মজার সব কাজ করতে পারি। এবং আমরা যদি এটিকে 3D করতে চাই তাহলে অবশ্যই ডাবল ক্লিক করে আমাদের গ্রাফিকে ঢুকে নিয়ে আমাদের এর বাটনটিকে আমরা 3D করে দেব এবং আমাদের ইচ্ছে অনুযায়ী কালার সেট করে নিয়ে আমরা এটিকে 3D করব। কালার, দেন আমরা এখান থেকে কালার মিক্সার, দেন আমরা আরেকটি বাটন, কন্ট্রোল এন্টার। আমাদের একটি 3D বল তৈরি হয়ে গেছে। এবং যদি আমরা ইচ্ছে করলে এর মধ্যে শ্যাডো অ্যাড করে নিতে পারি, অর্থাৎ আমাদের এই মুভির নিচেই আমরা আরেকটি শ্যাডো তৈরি করে নিতে পারি, ছায়া। এভাবে আমরা একটি শ্যাডো তৈরি করে নিতে পারি। জাস্ট দেন ওকে, সিলেক্ট ব্ল্যাক কালার। অবশ্যই আমরা এটিকে অ্যাশ কালার সিলেক্ট করে নেব এবং আমরা অবশ্যই লেয়ারটিকে নিচে নিয়ে নেব রেড। এবার এটিকে আমরা সিলেক্ট করে মডিফাই, দেন আমরা শেপ স্মুথ আমরা সিলেক্ট করব। স্মুথ সিলেক্ট করে নিয়ে আমরা এটিকে স্মুথ করে দেব, অথবা আমরা মডিফাই শেপ এক্সপান্ড অ্যান্ড ফিল সফট ফিল ইজ, এক্সপান্ড অ্যান্ড ফিল আমরা দেব, দেন ওকে। এটিকে এক্সপান্ড করে নিব। আর আমরা যদি সফট শেপ সফট ফিল ইজ সিলেক্ট করে নিই, নাম্বার অফ স্টেপ ধরে আমরা 10 স্টেপ এবং ডিস্টেন্স আমরা দেব 8। ওকে, আমাদের সফট সিলেকশন হয়ে গেল। এবার জাস্ট আমরা এটিকে সিনে গিয়ে আমরা যদি এন্টার দিই তাহলে আমাদের দেখা যাবে যে শ্যাডো সহ 3D একটি বল ঘুরছে এবং এটি অবশ্যই আমাদের মোশন পাথ অ্যানিমেশনের মাধ্যমে খুব সুন্দর একটি ভালো অ্যানিমেশন তৈরি করে নিতে পারবো। এবং ইচ্ছা করলে এটিকে আমরা অ্যানিমেটেড জিফ হিসেবে আমরা বিভিন্ন ওয়েবে আমরা সেট করে নিতে পারবো।